রিক্সা করে চলে গেলাম লালবাগ কেল্লা। এত সুন্দর জায়গা আর এত সুন্দর মনোরম পরিবেশ বলার বাহিরে। বিশাল জায়গা জুড়ে ছিল এই লালবাগ কেল্লা। আজকে আমাদের এই লালবাগ কেল্লার ফুল ভিডিও দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদেরকে সাথে করে নিয়ে যাব মুঘল আমলের ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা। এটি পুরান ঢাকার লালবাগে অবস্থিত। প্রতিদিন হাজারো মানুষের পথচারণায় মুখরিত হয়ে ওঠে এই প্রদর্শনটি। আর সেখানে যাওয়ার জন্য আমরা প্রথমে নিয়ে নিলাম একটি অটোরিকশা। রিক্সা থেকে নেমে চলে আসলাম নদীর ঘাটে। আমাদেরকে নদী পার হতে হবে। ম্যাপে দেখে নিলাম আমাদের এখান থেকে লালবাগ কেল্লায় যেতে মোট 30 মিনিটের মতো সময় লাগতে পারে। আলহামদুলিল্লাহ, তারপর আমরা নৌকা নিয়ে নিলাম। আমরা এখান থেকে যাচ্ছিলাম আর বলতেছিলাম এখানে একটা র‍্যাপ গানের শুটিং হয়েছিল, তাই আমরা আলোচনা করছিলাম। যাই হোক, যেহেতু আমরা লালবাগে যাচ্ছি সেজন্য আপনাদেরকে লালবাগ সম্বন্ধে কিছু অজানা তথ্য জানাবো, যা এর আগে হয়তোবা আপনি কখনো জানতেন না। আর আপনি যদি আমার এই পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লালবাগ সম্বন্ধে অনেক অজানা তথ্য জানতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। চলুন আমাদের এই সম্পূর্ণ জার্নিতে আমরা একটু আলোচনা করি লালবাগ সম্বন্ধে। লালবাগ কেল্লার মূল আকর্ষণ হচ্ছে 3 গম্বুজ মসজিদ এবং 2টি প্রাসাদের মতো ঘর, এছাড়াও অনেক কিছু রয়েছে। আসলে সেইগুলো দেখতে লাল মাটির মতো, তবে প্রাসাদটি নির্মাণ করা হয়েছে কুষ্টি পাথর, মার্বেল পাথর আর রং বেরঙের টালি দিয়ে। এছাড়াও সেখানকার মূল আকর্ষণ হিসেবে রয়েছে পরী বিবির সমাধি, দরবার হল এবং মুঘল আমলের 3 গম্বুজ মসজিদ। ইতিহাস থেকে জানা যায় যে সম্রাট আওরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ 1678 সালে এই প্রাসাদটির নির্মাণ কাজ শুরু করে দেন। প্রাসাদটির একটি মসজিদ এবং দরবার হল তৈরি করার পরই আজম শাহ দিল্লিতে চলে যান। তার 1 বছর পর তৎকালীন সুবেদার নবাব শায়েস্তা খান সেই নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। কিন্তু 1684 সালে নবাব শায়েস্তা খানের কন্যা পরী বিবির মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই পর্বটিকে অপয়া মনে করেন এবং অসমাপ্ত অবস্থায় নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে পরী বিবিকে মসজিদ ও দরবার হলের মাঝখানে সমাহিত করা হয়। আর এই জন্যই মানুষের কাছে লালবাগ কেল্লা এত বেশি পরিচিত, তার কারণ পরী বিবির সমাধি। এমন অনেক মানুষকে পাওয়া যাবে যারা লালবাগ কেল্লায় ঘুরতে যায় কিন্তু আসল রহস্য জানে না বা ইতিহাস জানে না। আপনারা অনেকে আছেন যারা এই সম্বন্ধে জানেন। যদি আমার মাঝে কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি যতটুকু সত্য জানতাম ইতিহাস থেকে জেনেছি ততটুকুই আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করেছি। ইতিহাস বলতে বলতে ইতিমধ্যে আমরা অনেক দূর রাস্তা চলে এসেছি। আর এখানে এসে দেখতে পারলাম একটি ভূতের বাড়ি নামের একটি প্লেস। পরবর্তীতে তথ্য নিয়ে জানতে পারলাম এটি নাকি একটি রেস্টুরেন্ট। পরবর্তীতে ইনশাল্লাহ এখানে যাব এবং আপনাদেরকে দেখাবো। বাই দ্য ওয়ে, তারপরে একটু সামনে হেঁটে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গা লালবাগ কেল্লার গেটের সামনে। পরে জানতে পারলাম এখানে টিকিট বিক্রি করে না, টিকিট কিনতে হলে হাতের ডানে একটু সামনে গিয়ে টিকিট নিতে হবে। পরে আমরা সেখান থেকে 2টো টিকিট নিয়ে নিলাম। টিকিটের দাম খুবই কম ছিল, মাত্র 30 টাকা করে টিকিট ছিল। আমরা 2টি টিকিট 60 টাকা দিয়ে নিয়ে নিলাম। বাই দ্য ওয়ে গাইস, আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলেই গিয়েছি। আপনারা যারা দূর থেকে আসবেন এখানে ঘুরতে তারা অবশ্যই চেষ্টা করবেন 5টার আগে আসার। সকাল থেকে যে কোনো সময় আপনারা আসতে পারবেন, তবে 5টার মধ্যে এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, প্রবেশ পথ দিয়ে আমরা প্রবেশ করলাম আর প্রবেশ করতেই চোখে পড়ল অসম্ভব সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। বিশাল জায়গা জুড়ে এই লালবাগ কেল্লা। আশেপাশে রয়েছে অসম্ভব সুন্দর ফুলের বাগান ও মাঠ। সেখানে বসে আছে নানান রকমের নানান পেশার মানুষ, তারা কিনা এই ছুটির দিনে উপভোগ করতে আসে এই সুন্দর জায়গাটি। এখানে আসার পর দেখি চারিদিকে প্রচুর মানুষ। জানতে পারলাম সবসময় নাকি এমন মানুষ থাকে, বিশেষ করে ছুটির দিনে একটু বেশি মানুষ থাকে। এছাড়াও নাকি দেশ ও বিদেশ থেকে বিভিন্ন পেশার মানুষ এখানে ঘুরতে আসেন। গেট থেকে একটু সামনে আসলেই চোখে পড়বে পরী বিবির সমাধি স্থান। এই সেই কাঙ্ক্ষিত জায়গাটি যেখানে পরী বিবির সমাধি রয়েছে। আর এটি হলো দরবার হল। এটির সামনে রয়েছে পরী বিবির সমাধি এবং তারপরেই রয়েছে মসজিদ। আমরা আপনাদেরকে দরবার হল এবং পরী বিবির সমাধি দেখালাম এবং এর ভিতরে দেখতে কেমন সেটিও দেখাবো ইনশাল্লাহ। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন।
আলহামদুলিল্লাহ, আশা করি এতক্ষণের সুন্দর ভিডিও আপনারা উপভোগ করেছেন। এবার আপনাদেরকে সাথে করে নিয়ে আমরা ভিতরে ঢুকবো, দেখি ভিতরে কি আছে। শুরুতেই প্রবেশ করে দেখতে পারলাম সামনেই সুন্দর একটি রিভিউ ভিডিও চলছে। আপনাদেরকে কিছুক্ষণ দেখানোর জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। আসলে উপর থেকে দেখতে লালবাগ কেল্লাটি এরকমই দেখতে লাগে, অসম্ভব সুন্দর একটি জায়গা। সত্যি কথা বলতে যত ভিতরে ঢুকছিলাম তত বেশি আমার ভয় লাগছিল, কারণ কেমন জানি একটা হরর টাইপের লাগছিল। আর ইতিহাস থেকে পাওয়া যায় এখানে নাকি অনেক বেশি সুড়ঙ্গ পথ আছে, যেগুলোর মধ্যে বেশ কিছু সুড়ঙ্গ পথ খুঁজে পাওয়া গিয়েছে, আর বেশ কিছু সুড়ঙ্গ পথ এখনো খুঁজে পাওয়া যায়নি। আর আরেকটা জিনিস আমার কাছে খুবই বেশি অদ্ভুত লেগেছে, সেটা হচ্ছে মাটির নিচ থেকে অনেক বেশি আলো বের হচ্ছিল, মনে হচ্ছিল নিচে কেউ মশাল লাগিয়ে রেখেছে। আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমার আর কন্টিনিউ করতে ইচ্ছে করছে না। আপনারা এখানে আসলে আরো অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু রয়েছে, আমি কতগুলো বলে শেষ করব, এগুলো বলে হয়তো বা শেষ করা সম্ভব না। আসলেই মানুষ কিছুটা জানে আর অনেক কিছু আছে যা এখনো অজানা। সেই সকল কিছু জানতে অবশ্যই আপনাকে এখানে একবার হলেও আসতে হবে, তারপরেই আপনি জানতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের সবচেয়ে বেস্ট দেওয়ার চেষ্টা করেছি ভিডিও এডিটিং এ। জানি না কতটুকু ভালো হয়েছে, কথা বলার ধরন বা অন্যান্য কিছু যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা মানুষ, সবারই ভুল হয়। সবাই আসার চেষ্টা করবেন, একবার হলেও ঘুরে দেখার চেষ্টা করবেন। ভ্রমণ করলে অনেক কিছু শেখা যায়, অনেক অজানা জানা যায়। তো আর কিছু বলবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। অবশ্যই যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করতে পারি, এবং এই উসিলায় যেন আমরা আরো বিভিন্ন জায়গায় প্রদর্শন করতে পারি ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, আমাদের সুস্থতা কামনা করবেন। বাই দ্য ওয়ে গাইস, ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে আমাদেরকে বের করে দিচ্ছিল সবাই। শুধু আমরা না, এখানে থাকা সমস্ত মানুষদেরকে বের করে দেওয়া হচ্ছিল, কারণ 5টার পরে এটা বন্ধ করে দেওয়া হয়, আমি আগেই বলেছি। তো যাই হোক, সন্ধ্যা হওয়ার কারণে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, যার কারণে আমরা আপনাদেরকে মসজিদটা দেখাতে পারি নাই, এই জন্য দুঃখিত। ইনশাল্লাহ অন্য একদিন দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thanks for watching this video.